গণরায় বাস্তবায়ন সহ একাধিক দাবিতে সিলেটের বিভিন্ন উপজেলায় জুলাই পদযাত্রা করছে এনসিপি। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সিলেট থেকে যুক্ত হচ্ছেন ইয়াহিয়া মারুফ। মারুফ, গতকাল সারাদিনভর যে ঘটনা প্রবাহ গেল, এরপর আজ এনসিপির সিলেটে এই বিক্ষোভ সমাবেশ, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কেন্দ্রীয় নেতারা কি বলছেন? ফারদিন, আপনাকে ধন্যবাদ। আসলে গতকাল কর্মসূচি শেষে এনসিপির নেতারা মৌলভীবাজারে অবস্থান করছিলেন, রাত্রি যাপন করেন এবং আজকে 11টা নাগাদ তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখনও গোলাপগঞ্জে এসে পৌঁছেননি। এখানে হচ্ছে গোলাপগঞ্জের যে 7 জন শহীদ রয়েছেন সেই শহীদ পরিবারের সাথে তাদের সাক্ষাতের কথা রয়েছে এবং এই অনুষ্ঠান শেষে তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন। সিলেট থেকে কানাইঘাটে তাদের একটি কর্মসূচি রয়েছে এই জুলাই পদযাত্রার অংশ হিসেবে। এরপর সন্ধ্যায় সিলেটের উসমানীনগর উপজেলায় পদযাত্রা কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিগুলো ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে এবং তারা খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়াও সিলেটের 5টি উপজেলায় আজকে এবং আগামীকাল সীমান্তবর্তী 5টি উপজেলায় এনসিপির প্রোগ্রাম থাকার কারণে এই সব উপজেলায় বিজিবি মোতায়েনের জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে তারা জেলা প্রশাসকের আবেদন অনুযায়ী তারা প্রস্তুত রয়েছেন এবং তারা যে কোনো মুহূর্তেই, যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে তারা ডিপ্লয়েড হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও এনসিপির নেতাকর্মীরাও জানিয়েছেন যে তারা আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারা আশা করছেন যে শান্তিপূর্ণভাবেই তাদের এই সিলেটের যে 2 দিনব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো তারা বাস্তবায়ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনসিপির যেটি ছাত্র সংগঠন ছাত্র শক্তির উদ্যোগে একটি কর্মসূচি রয়েছে, প্রোগ্রাম রয়েছে। সেখানেও এনসিপির নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি থাকবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। ফারদিন, এই ছিল আমার কাছে সিলেটের গোলাপগঞ্জ থেকে সবশেষ। জি মারুফ, অর্থাৎ কেন্দ্রীয় নেতারা এখনও এসে উপস্থিত হননি। পরবর্তীতে নিশ্চয়ই আপনি আপডেট আমাদের জানাবেন।